হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইউটিউব বাড়ি চ্যানেলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ আলামিন মণ্ডল। আজ আমি আপনাদের শেখাবো যে কীভাবে HTML বা জাভাস্ক্রিপ্ট। আজ আমি মেন যে টপিকটা হয়তো বুঝতে পারছেন যে কোন বিষয় নিয়ে আমি কাজ করব বা কোন বিষয় নিয়ে আমি কাজ শেখাবো। তো ট্যাগ এবং টাইটেল বা থাম্বনেল দেখে অনেকে বুঝতে পারছেন। তো আমার ভিডিওটি কিন্তু শেষ অবধি পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। তো এর আগে কিন্তু পার্ট 1 বের করছিলাম, জাভা স্ক্রিপ্ট কেন ব্যবহার করবো বা বেসিক ধারণা দিছিলাম। তো সেই ভিডিওতে সম্পূর্ণ তৈরি করতে পারিনি, আর একটা ভিডিওতে সম্পূর্ণ তৈরি করা যাবে না, কিন্তু অনেক বড় হয়ে যাবে, 1-2 ঘন্টা লং হয়ে যাবে একটা ভিডিও। তো আমি চাই না যে আপনারা আমার 1-2 ঘন্টা ভিডিও মেক করে আপনারা ভিডিও দেখতে দেখতে বোরিং হয়ে যান, বা আপনারা 1-2 ঘন্টা ভিডিও দেখে কিন্তু অনেক কিছু বোঝা যায় না। তো তার সুবিধার্থে আমি যেটা করলাম, পর্ব পর্ব করে ভিডিও মেক করতে চলেছি। তো আমি পার্ট 1 মেক করছিলাম যে জাভা স্ক্রিপ্টের বেসিক ধারণা, এবং পার্ট 2 আজকে যেটা মেক করতে চলেছি। তো অবশ্যই দেখাবো জাভা স্ক্রিপ্ট দিয়ে কি মোবাইলে ব্যবহার করা যায় নাকি ডেস্কটপে ব্যবহার করা যায়, জাভা স্ক্রিপ্ট কীভাবে লিখতে হয়, কোথায় লিখতে হয়, কেন লিখতে হয়, এটার কাজ কি কি। আসলে জাভা স্ক্রিপ্ট যারা বোঝেন না তারা কিন্তু আমার আগের ভিডিওতে দেওয়া আছে কি কাজ করতে হয়, কেন করতে হবে, কোথায় ব্যবহার করতে হবে, সেটা একটু দেখলে আপনি বেসিক ধারণাগুলো বুঝতে পারবেন। আর আজকের যে ভিডিওটি সেটা দেখাবো কিন্তু একদম প্র্যাকটিক্যালে কোথায় লিখবো। তো আমি ফার্স্টে বলবো যে আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ইউজার্স বা ডেস্কটপ ইউজার্স বা ল্যাপটপ ইউজার্স হয়ে থাকেন, তো অবশ্যই আমার ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখবেন। তো বিশেষ করে কিন্তু অ্যান্ড্রয়েড ইউজার্স যারা আছে বর্তমান যুগে, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে কিন্তু বা প্রত্যেকটা মানুষের কাছে একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন আছে। আর বেশিরভাগই কিন্তু এখন বিশ্বে কত সালে 2019 সালে ধারণা অনুযায়ী একটা জরিপে দেখা গেছে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট সব থেকে বেশি। তো এখানে কিন্তু প্রত্যেকের হাতে হাতে যেহেতু মোবাইল ফোন আছে, সেহেতু অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের চাহিদাও কিন্তু বেশি বেড়ে গেছে। তো এখন কিন্তু অ্যাপস ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট সব কিছুই কিন্তু অ্যান্ড্রয়েডের মাধ্যমে করা সম্ভব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি আজকে যেটা শিখাবো আছে জাভা স্ক্রিপ্ট। তো জাভা স্ক্রিপ্ট কিন্তু আপনি মেন যে জিনিসটা, এটা কিন্তু একটা কোডিং সিস্টেম। তো এটা কিন্তু আগে অন্য একটা নামকরণ ছিল। তো এটা কিন্তু দেশি কোনো না, এটা আমেরিকান একটা কোডিং সিস্টেম। তো এটার আগে অন্য একটা নাম ছিল। তো যাক, আমরা অত বিষয় নিয়ে আলোচনা করবো না, আমরা শুধু আজকে শিখবো যে কোথায় লিখবো, কেন লিখবো, আর অ্যান্ড্রয়েডের মাধ্যমে হবে কিনা। আর হ্যাঁ, আমি 100% গ্যারান্টি দিয়ে বলি, যদি আপনি আমার এই কোর্সটা সম্পূর্ণ দেখেন বা আমি যে পর্ব করে যে ভিডিওটি মেক করব, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন, তাহলে আপনি কিন্তু একজন অ্যান্ড্রয়েড ডেভেলপার বা অ্যাপস ডেভেলপার বা ওয়েব ডেভেলপার অবশ্যই হয়ে যাবেন। তো আসলে যারা অ্যাপস ডেভেলপার বা ওয়েব ডেভেলপার, তো HTML বা C+ বা CSS এর থেকে সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে জাভা স্ক্রিপ্ট। আসলে জাভা স্ক্রিপ্ট কিন্তু সর্বপ্রথম তৈরি হয়। HTML কিন্তু এতটা জনপ্রিয় ছিল না, এতটা কাজও করতো না, মানুষ তখন জানতো না HTML কোডিং দিয়ে কাজ করা যায়। কিন্তু প্রথম দিকে যখন জাভা স্ক্রিপ্ট আসলো, তখন কিন্তু এটার একটা অন্য নামকরণ ছিল, এবং জাভা স্ক্রিপ্টে মানুষ কাজ করা শুরু করলো। তো প্রথম দিক থেকে এটা কিন্তু লিনাক্স, এবং এটা কিন্তু অ্যান্ড্রয়েড iOS বা ডেস্কটপ সিস্টেমটা ছিল, কম্পিউটার ভার্সনটা ছিল। পরে আসলো লিনাক্সের মাধ্যমে কাজটা করা সম্ভব হতো। তো আস্তে আস্তে কিন্তু এখন যে কোনো ফোনের মাধ্যমে আপনি কিন্তু করতে পারবেন, যে কোনো ফোনের মাধ্যমে, যে কোনো ফোন বলতে একটা অ্যান্ড্রয়েডের ফোনের মাধ্যমে কিন্তু আপনি জাভা স্ক্রিপ্ট অবশ্যই করতে পারবেন। তো আজকে কিন্তু আমি ভিডিওতে সম্পূর্ণ দেখাতে পারবো না যে কি কাজ করবেন। তো নেক্সট যে ভিডিও মেক করবো সেটাও কিন্তু অবশ্য দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো আমি কিন্তু একটা পুরো কোর্সটা শুরু করতে চাচ্ছি, একজন মোবাইল ইউজার্স কীভাবে ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাপস ডেভেলপমেন্ট বা অন্য গ্রাফিক্স ডিজাইন, HTML বা C++ বা CSS বা PDS বা জাভা স্ক্রিপ্ট, প্রত্যেকটা কোর্স কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তো আজকের যে টপিকটা হলো জাভা স্ক্রিপ্ট
কোথায় লিখবো, কীভাবে লিখবো, কেন লিখবো, জাভা স্ক্রিপ্ট দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট হওয়া যায় কিনা বা অ্যাপস ডেভেলপমেন্ট হওয়া যায় কিনা সেটাও নিয়ে আমি কিছু আলোচনা করব। তো ভিডিওটি শেষ অবধি পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলের প্রথম ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেয়ে যান। তো গাইজ দেরি না করে চলুন স্ক্রিনের পর্দায় দেখে নেওয়া যাক। তো গাইজ যারা অ্যান্ড্রয়েডের মাধ্যমে আসলে অ্যাপস ডেভেলপমেন্ট বা জাভা স্ক্রিপ্ট বা ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছেন তারা আমার ভিডিওটি কিন্তু শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো আপনার যে ব্রাউজারটি ভালো লাগতে পারে সেই ব্রাউজারটি অবশ্যই ওপেন করবেন। আমার যেহেতু ক্রোম ব্রাউজার ভালো লাগে আমি সেহেতু ক্রোম ব্রাউজার ব্যবহার করছি। তো ক্রোম ব্রাউজার ব্যবহার করে এখানে আপনি অবশ্যই লিখবেন যে অ্যান্ড্রয়েড, আমি একটু লিখতেছি অবশ্যই দেখেন। তো অ্যান্ড্রয়েড লেখার পরে এখানে যেটা করবেন অ্যান্ড্রয়েড জেডিকে, তো জেডিকে অবশ্যই লিখে সার্চ করুন জেডিকে, অ্যান্ড্রয়েড জেডিকে জাভা বা জাভা অ্যান্ড্রয়েড জাভা জেডিকে, যে কোনো একটা জিনিস লিখলে আপনার কিন্তু তাদের একটা অফিসিয়াল পেজ চলে আসবে। তো এটা লিখে সার্চ করবেন। অবশ্য সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে তাদের একটা অফিসিয়াল পেজ কিন্তু ফার্স্ট টাইম চলে আসছে। তো এটার উপর অবশ্যই অবশ্যই ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করতেছি। তো ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করেন, যেহেতু আমার এখানে লোডিং চলতেছে। তো এখানে কিন্তু তাদের অনেকগুলো কাজ আছে, ঠিক আছে, তাদের কাজ অনুসারে এখানে কিন্তু আপনি করতে পারবেন। তো আমি প্রত্যেকটা প্রসেসর কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এখানে কিভাবে আপনি অ্যাপস ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট কাজ করতে পারেন। তো প্রত্যেকটা প্রসেসর থাকছে আজ। তো ভিডিওটি শেষ অবধি পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল। তো আপনি এখান থেকে যেটা করবেন, আপনি এখান থেকে কিন্তু থ্রি ডটের উপরে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন। যেহেতু আমাদের কম্পিউটার বা ডেস্কটপ না, সেহেতু আমাদের মোবাইল ফোন ব্যবহার করতে আসছে কম্পিউটার বা ডেস্কটপ সাইট ব্যবহার করে। তো এখানে আমি প্রত্যেকটা প্রসেসর কিন্তু আমি আজ দেখাবো স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। তো এখানে দেখেন যে কিভাবে আমরা কিন্তু অ্যাপস ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট বা জাভা স্ক্রিপ্ট শিখতে পারি। তো এখানে ফার্স্ট টাইম লেখা রয়েছে যে প্ল্যাটফর্ম, তারপরে অ্যান্ড্রয়েড স্টুডিও বা এখানে মোর। তো আমরা ফার্স্টে আমি প্রত্যেকটা জিনিস কিন্তু আমি শেখাবো, কোনো জিনিসই বাদ যাবে না। দরকার হয় অনেকগুলো ভিডিও মেক করব, তারপরেও কিন্তু আমি আপনাদের ভিডিও পর্ব করে ভিডিও মেক করব, ঠিক আছে। এখান থেকে আমি একটা অ্যাপস বানিয়ে রানিং করে প্লে স্টোর পর্যন্ত নিয়ে যাব আপনাদের। ইনশাল্লাহ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আপনারা পারবেন। তো এখানে আপনি যেটা করবেন, এখানে চলে যাবেন আপনি থ্রি ডট মেনুতে। তো থ্রি ডট মেনুতে যাওয়ার পরে এখানে মোর দেখতে পাচ্ছেন, যে মোরে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে গুগল পে। আমি একটু জুম করে দেখাই আপনাদের, তাহলে কিন্তু দেখতে সুবিধা হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে গুগল পে বা জেটপ্যাক বা কোটলিন বা ডিওসিএস বা গেটস, এখান থেকে আপনি কোনটার মাধ্যমে কাজ করতে চান এখান থেকে কিন্তু প্রত্যেকটা কাজ করা যাবে, ঠিক আছে। হয়তো এখান থেকে আপনারা দুইটার উপরে স্কিল থাকতে পারে, যে জিওসিএস বা গেমস, এই দুইটার উপরে স্কিল থাকতে পারে। কিন্তু আমি জানি যে গুগল পেলে বা জেটপ্যাক বা কোটলিন এই তিনটার উপরে কোনো আপনার স্কিল নাই। তো প্রত্যেকটা জিনিসই দেখাবো, ঠিক আছে। তো আমরা যেহেতু আজকে অ্যান্ড্রয়েডের মাধ্যমে শিখতেছি, তো অবশ্যই আমি দেখাবো এখান থেকে। তো এখান থেকে আমি ফার্স্ট টাইম যেটা দেখাবো, এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে মিট অ্যান্ড্রয়েড স্টুডিও। তো আপনি ফার্স্টে যেটা করবেন মিট অ্যান্ড্রয়েড স্টুডিওর উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন আসছে। তো আমি অপশনগুলো আমি একটু জুম করে আপনাদের বোঝাই, তাহলে বুঝতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রথমে আসছে কিন্তু ওভারভিউ, তারপরে ইনস্টল অ্যান্ড্রয়েড স্টুডিও বা এখানে আসছে যে মিগ্রেট অ্যান্ড্রয়েড স্টুডিও, এখানে আসছে কনফিগার দ্য আইডিই, এখানে আসছে কিবোর্ড শর্টকাট, এখানে আসছে অ্যাক্সেসিবিলিটি ফিচার্স, আপডেট দ্য আইডিই আর টুলস, ঠিক আছে। তো এইগুলোর প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে যদি জাভা শিখতে হয় বা অ্যাপস ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হয় অবশ্যই জানা লাগবে। তো এখান থেকে যেটা করবেন, এখান থেকে ইনস্টল অ্যান্ড্রয়েড স্টুডিও। তো অবশ্যই ইনস্টল অ্যান্ড্রয়েড স্টুডিও এটা কিন্তু ক্লিক করে দেবেন। তো এটা ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু একটা এক ধরনের অ্যাপস। তো এটা ডাউনলোড করে নেবেন, আপনি প্লে স্টোরে অ্যাভেলেবলভাবে পাবেন। অ্যান্ড্রয়েড স্টুডিও লিখে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন। তো আপনার যদি কোনো সমস্যা হয় চাইলে কিন্তু তারা আপনার জন্য ছোটো ভিডিও দেওয়া আছে ডেস্কটপের মাধ্যমে, আপনি এখান থেকে দেখে নিতে পারেন প্লে করে।
তো আমি যেহেতু প্লে করতেছি না, আমার কোর্স সম্পূর্ণ আমি এখন প্লে করছি না, তো এখান থেকে অ্যান্ড্রয়েড ইনস্টল করে নেবেন, অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করে রয়েছে, সেহেতু আমি ইনস্টল করছি না। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ইনস্টল অ্যান্ড্রয়েড স্টুডিও। তো এখানে আমি একটু দেখাই, প্রত্যেকটা প্রসেসর কিন্তু আমি নিয়ে কথা বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল অ্যান্ড্রয়েড স্টুডিও অন দিস পেজ উইন্ডোজ ম্যাক লিনাক্স রিকোয়ার্ড লিব্রারিজ ফর 64-bit মেশিনস ক্রোম ওএস। তো আমরা যেহেতু কাজ করবো এখানে, আমরা যেহেতু কাজ করছি যে ক্রোম ওএস, আমাদের কিন্তু এখানে উইন্ডোজও নাই, ম্যাকও নাই, লিনাক্সও নাই, ঠিক আছে। আমরা যেহেতু কাজ করবো ক্রোম দিয়ে, তো এখান থেকে আমাদের যেহেতু কাজ করবো ক্রোম দিয়ে, সেহেতু এখানে আপনি আমি একটু জুম করে দেখাই, তাহলে কিন্তু এখানে বুঝবেন। তো ফার্স্ট বি শিওর ইউ ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড। তো এটা কিন্তু উপরে ক্লিক করে দেবেন, তাই না? তো এটার উপরে ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে যাবে, একটু ওয়েট করেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটার উপরে ক্লিক করার পরে আপনাকে কিন্তু একটা বড় একটা পেজ বা মার্কেট প্লেসে নিয়ে আসছে, যেখানে তাদের কিন্তু অ্যাভেলেবল জাভাস্ক্রিপ্ট বা HTML লেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন যে জাভাস্ক্রিপ্ট বা HTML লেখা সম্পূর্ণ। তো আসলে এসব দেখে ভাবার কোনো টেনশন নেই বা কোনো চিন্তাও করার দরকার নেই। এখান থেকে কিন্তু আমি টু জেড দেখাবো কীভাবে এখানে কাজ করবেন, কীভাবে প্রত্যেকটা প্রসেসর, ঠিক আছে। তো স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা প্রসেসর দেখাবো, আশা করি আপনাদের উপহার দিতে পারবো। তো এখান থেকে আপনি যেটা করবেন, ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দেবেন এবং এখানে ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিও প্যাকেজ, এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও প্যাকেজের ভিতরে আপনার ফোনের কত MB আপনি ডাউনলোড করতে চান বা কত র্যাম রমের উপরে ডিপেন্ড করে আপনি কিন্তু এখানে ইনস্টলটা করতে পারবেন, ঠিক আছে। আপনার যদি ফোনটা ভালো মানের হয় তাহলে আপনি লেটেস্ট ভার্সন এটা নিতে পারবেন, বা লিনাক্স নিতে পারবেন, বা এখানে উইন্ডো নিতে পারবেন, ঠিক আছে। সবগুলোই কিন্তু এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও প্যাকেজ, ঠিক আছে। আমরা যেহেতু অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কাজ করছি, সেহেতু এখানে অ্যান্ড্রয়েড ভার্সন নিয়ে আসছি। তো এখানে আপনার যেটা দরকার সেটা কিন্তু ইনস্টল করে নেবেন। আমার কিন্তু ওয়েট করে আমি একটু, এখানে আমার কিন্তু ইনস্টল করা আছে, আমি একটু দেখাই আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েড স্টুডিও আমার কিন্তু অলরেডি ইনস্টল করা আছে। তো যাদের ইনস্টল করা নেই তারা কিন্তু প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোর থেকে সার্চ করে এখানে নিয়ে আসবেন। তো এখানে আমি আজকে ফার্স্ট অফ অল দেখালাম যে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করতে হবে। প্রথমে যেটা কাজ করবেন সেটা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাবেন, যাওয়ার পরে আপনি কিন্তু ফার্স্টে ইনস্টল অ্যান্ড্রয়েড স্টুডিওর উপরে ক্লিক করবেন, করার পরে এখানে চলে আসছে এরকম একটা ইন্টারফেস আসবে। ডাউনলোড করার পর আপনি হোয়াটসঅ্যাপ নিউর উপরে ক্লিক করবেন। তো হোয়াটসঅ্যাপ নিউর উপরে ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো অপশন আসবে, ঠিক আছে। তো অনেকগুলো অপশন আসার ভিতরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটু পড়াই দেখি, এভরিথিং ইউ নিড টু বিল্ড অন অ্যান্ড্রয়েড, তো সি দ্য রিলিজ নোটিশ। তো এই নোটসগুলো যদি আপনি ফলো করেন বা পড়েন বা দেখেন তাহলে কিন্তু একটু সুবিধা হবে, আর যদি না পড়েন তাহলে দরকার নাই, যেহেতু আমি আপনাদের শিখাইতেছি তো অবশ্যই পড়ার দরকার নাই। আর পড়লে যদি ভালো মানের শিখতে চান তাহলে অবশ্যই এখানে ট্রান্সলেট করে ভালো ভালোগুলো আপনি পড়ে নিতে পারেন। তো এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস আমি দেখাবো। যে ভেক্টর অ্যাসিস্ট স্টুডিও আমি একটু বলি যে এখানে আছে কিন্তু অ্যাপ্লাই চেঞ্জ বা ইন্টেলিজেন্ট কোড এডিটর, বা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফাস্ট অ্যান্ড ফিচার রিচ এমুলেটর, এখানে দেখতে পাচ্ছেন কোড টেমপ্লেটস, বা এখানে ইন্টেলিজেন্ট, বা এখানে টেস্টিং ইটিসি আছে, অনেকগুলো অপশন আসছে, ঠিক আছে। অত টেনশন করার দরকার নেই, আমরা যেটা শিখবো এখান থেকে পর্ব করে অনেকগুলো ভিডিও মেক করলে আশা করি আপনারা কিন্তু এখান থেকে ভালো মানের একটা ভিডিও পাবেন, এবং অ্যাপস ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট ভালো মানের একটা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট হতে পারবেন আশা করি। তো তারপরে এখান থেকে ইউজার গাইড, তো ইউজার গাইডগুলো আপনারা যদি একটু ফলো করেন তাহলে কিন্তু একটু সুবিধা হবে, আর যদি না করেন তাহলে দরকার নাই, যেহেতু আমি আছি, আমি আপনাদের A to Z দেখাবো। তো আজকে কিন্তু আমি অনলি দেখালাম যে এখান থেকে কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিও, ঠিক আছে। তো এখান থেকে যেটা করবেন আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিও অবশ্যই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আমি কিন্তু নেক্সট যে ভিডিওটা মেক করবো ফ্রি মেক করবো সেটা কিন্তু আমি দেখাবো এখান থেকে, ঠিক আছে। তো আজ এ পর্যন্ত, আর যে পর্যন্ত আমি আজ করছি সে পর্যন্ত অবশ্যই
বাড়ি প্র্যাকটিস করবেন, ফোনে প্র্যাকটিস করবেন, ডেস্কটপ থাকলে ডেস্কটপে প্র্যাকটিস করবেন। আর যদি ডেস্কটপ না থাকে তাহলে আপনি ফোনে ডেস্কটপ মুড করে আপনি প্র্যাকটিস করবেন যতটুকু পর্যন্ত। আসলে এই জিনিসটা প্র্যাকটিস না করলে আপনি কখনো বুঝতে পারবেন না, শিখতে পারবেন না, বা ওভার ডেভেলপমেন্ট হতে পারবেন না, বা আপনি ইচ্ছা করলে আপনি নোট করেও রাখতে পারেন। তো ভিডিওটি থেকে যদি কোনো শিক্ষা পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো গাইজ, দেখা হবে পার্ট 3 জাভা স্ক্রিপ্ট